আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা এই থিওরেম এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। শো দ্যাট 28 factorial plus 233 is divisible by 899। তার মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটা 899 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কি ভাজক। এই ভাজকটা এটাকে কি করবে, ডিভাইড করবে, তাই না? আচ্ছা, তো এটা প্রমাণ করতে গেলে আমাদের সলিউশন দিছি। ইফ p is prime number, then Wilson theorem we get p minus 1 factorial plus 1 is congruent to 0 modulo p। উইলসন থিওরেমটা মনে রাখতে হবে, কারণ এই অঙ্কটা করতে গেলে উইলসনস থিওরি দ্বারা করতে হবে। তো উইলসনস থিওরেমটা আমাদের বিগত সালে চলে এসেছে। উইলসন থিওরেমটা আমাদের বিগত সালে চলে এসেছে। উইলসন থিওরেমটা স্টেট এন্ড প্রুভ দ্য উইলসন থিওরেম, স্টেট এন্ড প্রুভ দ্য কনভার্স অফ উইলসন থিওরেম। তো উইলসন থিওরেমটা চলে এসেছে, কিন্তু অঙ্কটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই না? আচ্ছা, দেখেন এখানে এই থিওরিটা কিন্তু চলে এসেছে phi of n divided by phi of d। তো এটা আমাদের এই অঙ্কটা, যার কারণে এগুলো আর করাবো না, এগুলো আমাদের চলে এসেছে। যদিগুলো আমরা ফার্স্ট ইয়ারের দিকে সম্ভবত করেছি, তো এগুলা যাদের তা আছে তারা ফার্স্ট ইয়ার এগুলো দেখে নিতে পারেন। তো যদি সম্ভব হয় আমি আবার এগুলো করিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, তাহলে উইলসন থিওরেম থেকে আমরা কি জানি? উইলসন থিওরেম থেকে জানি p minus 1 factorial plus 1 is congruent to 0 modulo p। এটা জানি, তার মানে এটা মুখস্থ রাখেন। একটু দেখেন, p minus 1 factorial plus 1 modulo is congruent to 0 modulo p। তো এটাকে ইকুয়েশন নাম্বার এ দিলাম। এখন 899 এটাকে আমি একটু ভাঙবো। 899 এটাকে আমি একটু ভাঙি। 899, তা আমি শেষের দিকে কিছু কথা বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, একেবারে ইজি হয়ে যাবে। 29 into 31 আকারে ভাঙতে পারি না। আমি এটাকে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে পারি। 899 কে আমি দুইটা মৌলিক সংখ্যার গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার দুইটা শুধুমাত্র লাইন মনে রাখতে হচ্ছে। ইফ, যেটা আমাদের উইলসন থিওরেম দিয়ে করতে হবে, p minus 1 factorial plus 1 is congruent to 0 modulo p। আরেকটা হচ্ছে 899 কে আমার দুইটা মৌলিক সংখ্যার আকারে ভাঙতে হবে। তো এটা বাদেও যদি অন্য কোনো একটা সংখ্যাও থাকে, আমরা সেটাকে দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারবো, ঠিক আছে? প্রোডাক্ট আকারে লিখবো, এই প্রচারণার কাজ। দুইটা মৌলিক সংখ্যার প্রোডাক্ট আকারে লিখবেন। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা প্রথম এটা নিব, ঠিক আছে? এটা নিব, এটাকে আমরা পরে লিখবো। প্রথম আমরা ওকে নিই, ঠিক আছে? 233 কে নিই। সুতরাং 233 ইজ ইকুয়াল টু, তাহলে আমি 233 কে লিখতে পারি 29 গুণ এই 8 যোগ 1, এইভাবে লিখতে পারি। আবার 233 কে আমি এই 31 এর গুণফল আকারেও লিখতে পারি, 31 গুণ 7 যোগ 1। তাহলে 233 কে প্রথম 29 এর সাথে কত গুণ দিলে ওর কাছাকাছি মান যাবে? তো 232 যাচ্ছে না? 8 9 72, হাতে 7, 8 2 16,
16 সাথে 23, 232, 1 যোগ করলে 33। তেমনি ভাবে আপনি 233-কে আবার 31-এর গুণফল আকারে লিখবেন। 31 সাথে কত গুণ দিলে ওর কাছাকাছি মান হয় 7 একে 7, 3 7 21। তাহলে আমাদের হচ্ছে কত 7 আর এখানে 3 7 21, তাহলে 200 কত 17। 217 সাথে 16 যোগ করলে 233 হয়। তাহলে এটাকে দিলাম, এটাকে আমি কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন। 233কে আমি কিভাবে লিখতে পারি, 233 এখানে কিন্তু এটা কিন্তু আমাদের কোষান, তাই না? বাহ্য সমান ভাজক গুণ ভাগফল, তাহলে ভাজক না, এগুলো ভাজক। তাহলে ভাজক মানে হচ্ছে আমাদের মডুলো, হয় না? তাহলে 233 ইজ কনগ্রুয়েন্ট টু, এটা ভাগশেষ না, ভাগশেষ 1, ভাগশেষ কত দেখেন 1, ভাগশেষ 1। তো মডুলো কত, মডুলো ভাজক 29। দেখেন কিভাবে লিখতে পারছি, দেখেন। তাহলে 2 নং ইকুয়েশন। এখন আমাদের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে 233 ইজ কনগ্রুয়েন্ট টু, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে ভাগশেষ পাচ্ছি 16, রিমাইন্ডার 16, আর এখানে ভাজক হচ্ছে আমাদের, ডিভাইডেন্ড হচ্ছে কত 31। তাহলে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। দেখেন তাহলে আপনি 233-কে এখান থেকে নিয়ে কিভাবে লিখলেন, 29-এর সাথে কত গুণ দিলে আমাদের ওর কাছাকাছি একটা মান আসবে, এরপর হচ্ছে কত যোগ করলে ও হয়। তেমনি ভাবে 31-এর সাথে কত গুণ দিলে ওর কাছাকাছি মান আসবে, এরপর ওর সাথে যোগ করলে কি হয়, 233টা হয়। তাহলে ওকে আমি কিভাবে লিখতে পারি, ভাগশেষটা আমাদের কনগ্রুয়েন্টের পর বসবে, ভাগশেষটা কনগ্রুয়েন্টের পর বসবে, আর যে ভাজককে 29 আর 31 এখানে ভাজক গুণ ভাগফল, তাই না? তো ভাজকটা আমাদের মডুলো, ভাজকটা হচ্ছে আমাদের মডুলুস। তাহলে এখন আপনি এ থেকে লিখেন, এখন পির মান কত বলেন তো, প্রথম 29 ধরছি না, 29, পি মান হচ্ছে 29। এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, তাহলে আপনি এই জিনিসটা আনতে পারবেন। এখানে যাই থাকুক না কেন আপনি এইরকম টাইপের ইকুয়েশনগুলো লিখতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে আগে লেখা লাগবে। ঠিক আছে, এরপর ওই গুণফল আকারে যে দুইটা সংখ্যা লিখলেন P1 P2, ওই P1-কে আপনি কত দিলে আপনার এটা হয়, এখানেও এটা হয়, মানে এই দুইটা লাইন কিভাবে আসে সেটা আপনি বুঝতে পারবেন। আগে এটার কাজ করতে হবে। এখন আমরা কি করতে পারি, এখানে পির মানটা 29, প্রথম 29 দিয়ে করবো আমরা। ঠিক আছে, প্রথম 29 দিয়ে করবো, 29 বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর কত 1, তারপর হচ্ছে কনগ্রুয়েন্ট, তারপর 0, তারপর মডুলো পি মান 29। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1, তারপর মডুলো 0, কনগ্রুয়েন্ট 0, মডুলো 29। এটাকে 4 নাম্বার ইকুয়েশন দেন। দেখেন আমরা 28টা চলে আসছে, 28 ফ্যাক্টোরিয়ালটা চলে আসছে এদিকে। তো 28 ফ্যাক্টোরিয়াল চলে আসছে না, তাহলে 28 ফ্যাক্টোরিয়াল আমাদের চলে আসছে। তো আমাদের কি দরকার, আমাদের এখানে 233টা আনা দরকার। ঠিক আছে, আমাদের এখন 233টা আনা দরকার। আমাদের 28 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, যখন আমি 29 বসালাম 28 ফ্যাক্টোরিয়াল চলে এসেছে। ক্লিয়ার? এখানে যখন আমি কি বসালাম, 29 বসালাম, তখন আমাদের 28 ফ্যাক্টোরিয়াল চলে এসেছে। ক্লিয়ার? এখন নাও কি করব, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস, এখন কি করতেছি দেখেন, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস, এখন দেখেন আমি একটা কাজ করতেছি, কাজটা হচ্ছে আমি দেখেন
এটাও কিন্তু মডুলুস 29 না, এটাও কিন্তু মডুলুস 29, এটাও কিন্তু মডুলো 29। তাহলে মডুলো যদি সেম হয় ওদের দুইটাকে যোগ করতে পারবেন। কোন দুইটা ইকুয়েশনের মডুলো যদি সেম হয় তাহলে ওই দুইটা ইকুয়েশনকে আপনি যোগ করতে পারবেন। তাহলে যোগ করেন 28, এই বামের গুলো বামে, ঠিক আছে, 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 এর সাথে ওকে যোগ করতে পারবেন, 233 কে যোগ করতে পারবেন। এরপর কনগ্রুয়েন্ট দেবেন, 0 সাথে 1 যোগ করলে একই হয়, তাই না? 0 সাথে 1 যোগ করলে একই হয়। আপনি চাইলে 0 প্লাস 1 লিখতে পারেন, 0 প্লাস 1। এরপর হচ্ছে মডুলো সেম, দেখেন মডুলো সেম হতে হবে, কিন্তু মডুলো সেম না হলে আপনি ওই দুইটা ইকুয়েশনকে কিন্তু যোগ করতে পারবেন না। দেখেন আমরা যেটা 233 আসার কথা সেটাও কিন্তু চলে এসেছে, তো একটু ক্যালকুলেশন করলে চলে আসবে, ঠিক আছে। তো এদিকে 1 আছে, এদিকে 1 আছে, অবশ্যই কাটাকাটি যাবে, তাই না? 1 1 আছে না, তাহলে 28 ফ্যাক্টোরিয়াল, এই পাশের 1 এই পাশের 1 কি হয়ে যাবে, উভয় দিকে যদি মাইনাস বিয়োগ দিয়ে চলে যাবে, তাহলে 233টা দেখেন চলে এসেছে। তাহলে কনগ্রুয়েন্ট 0 মডুলো 29, দেখেন এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন চলে এসেছে, দেখছেন? তাহলে আমাদের একটা কিন্তু হয়ে গেছে, একটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা 31 দিয়ে দেখবো, এখন আমরা 31 দিয়ে দেখবো, তাহলে 31 দিয়ে দেখবো। তাহলে আবার একটু বোঝাচ্ছি, শো দ্যাট 28 ফ্যাক্টোরিয়াল এটা ডিভাইজিবল বাই এটা। তো আপনাদের কি মনে রাখতে হচ্ছে, উইলসন থিওরেমটা মনে রাখতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে আমরা যেটা ডিভিডেন্ড ভাজক, ওই ভাজকটাকে আপনি দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা লাগবে, যেটাই থাকুক না কেন। এখানে যদি আপনার অন্য কোনো সংখ্যাও থাকতো, দুইটি সংখ্যার গুণফল আকারে দুইটি মৌলিক সংখ্যার গুণফল আকারে অবশ্যই লেখা লাগবে। এরপর সেটাকে কি করবেন, এইখানে যেটা 233 আছে ওইটাকে কি করবেন আপনি, ওর 29 মানে এখানে যে মৌলিক সংখ্যা দুইটা লিখলেন ওই মৌলিক সংখ্যার কাছাকাছি কিছু দিয়ে গুণ দিয়ে এরপর বাক্সে লিখবেন, এটাকে সেম এই অপর মৌলিক সংখ্যা নিয়ে ওকে কত দিয়ে গুণ দিলে ওর কাছাকাছি একটা মান আসবে, এরপর ও হতে হলে কত যোগ করতে হবে সেটা করবেন, করে ভাজকটা হয় মডুলুস, আর এটা হচ্ছে আমাদের এই পাশে থাকে বাহ্যটা। তো আর ভাগশেষ হচ্ছে এই যেটা আপনি ভাগশেষ এখানে লিখবেন, ঠিক আছে। ভাগশেষটা এখানে যেটা আসছে সেটা হচ্ছে কনগ্রুয়েন্টের পরে লিখবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে 29টা বসিয়ে দেন, ঠিক আছে। এই কাজটা কিন্তু পরের লাইনে করতে পারতেন, সমস্যা নেই, আগে করতে পারলে আগে করবেন, অথবা আগে 29টা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। 29 বসিয়ে দিলে আপনার এটা আসবে, এরপর এই দুইটা কাজ করতে পারেন, সেম কথা। তো এখন যদি মডুল সেম থাকে ওদের মধ্যে যোগও করতে পারবেন বিয়োগও করতে পারবেন। তো যোগ করলে না আমার এখানে কি হবে, 1 1 কাটা যাবে, 233 চলে আসবে, তাহলে আমাদের একটা রেজাল্ট চলে আসলো না, চলে আসলো। এখন আমরা 31 কে দিয়ে করব, এখন আমরা এখানে 31 বসাবো, তাহলে 29 বসিয়ে দিলাম, আমাদের একটা মান চলে আসলো না, দেখে বাম পক্ষটা মিল আছে না, আচ্ছা বাম পক্ষটা মিল আছে। এখন আমরা এ থেকে আবার পাবো 31টা বসিয়ে দেবো। এখন 29 বসানোর খেলা শেষ, এখন হচ্ছে 31 বসাবো, তাহলে 31 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 মডুল কনগ্রুয়েন্ট টু 0 মডুলো। এখন এখানে পির মান কত, 31, এখানে 31 বসেছি না, তাহলে 31, ঠিক আছে। এখানে কত আসতেছে, এখানে আমাদের 30 আসতেছে না, তাহলে এখানে আমাদের 30 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডুলো 31, ঠিক আছে। ওকে, আচ্ছা 30 ফ্যাক্টোরিয়ালকে আপনি কি লিখতে পারেন, 30 ফ্যাক্টোরিয়ালকে আপনি কি লিখতে পারেন, 30 লিখতে পারেন, 29 লিখতে পারেন, এরপর হচ্ছে আমাদের কি 28 লিখতে পারেন। দেখেন এই 28টা হচ্ছে সর্বশেষ না, 28টা হচ্ছে সর্বশেষ, 28 হচ্ছে সর্বশেষ, তাহলে 28 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসতে পারেন, ঠিক আছে। তো আপনার এখানে যদি অন্য কিছু থাকতো, মানে যদি 41 থাকতো, ঠিক আছে, তো 41 থেকে শুরু করে 28 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আপনার আশা লাগতো, ক্লিয়ার। কারণ আমাদের 28 ফ্যাক্টোরিয়াল মিলাতে হচ্ছে, যে না 28 ফ্যাক্টোরিয়াল আমাদের মিলাতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 28 ফ্যাক্টোরিয়াল মিলাতে হচ্ছে, তাহলে 30 ফ্যাক্টোরিয়ালকে আপনি কিভাবে লিখতে পারেন, 30 29 তারপর 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডুলো 31, ঠিক আছে, 31, ওকে। তারপর হচ্ছে এখন হচ্ছে আপনি এটাকে কি লিখতে পারেন, 31 মাইনাস 1, তারপর
হচ্ছে এটাকে লিখতে পারেন আপনি 31 - 2, ঠিক আছে। 31 - 2 থেকে গেলে 29, তারপর হচ্ছে ইনটু, এগুলো সবগুলো ইনটু, তারপর হচ্ছে 28 ফ্যাক্টোরিয়ালকে কিছু করা লাগবে না, ওটো আমাদের ওকে লাগতেছে বাম দিকে, তাই না। তারপর হচ্ছে প্লাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডুলো 31। ওকে, এখন আমরা কি করব, তো 31 আমাদের গুণিতক না, তো 31-এর গুণিতকগুলো দেখেন, 31-কে 31 দিয়ে ভাগ করা যাচ্ছে, 31-কে 31 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আপনি এইরকম যদি থাকে তাহলে আপনি 31-এর এগুলো গুণিতক না, তো 31-একে 31, 31-একে 31, তাহলে আপনার কাটাকাটি যাচ্ছে। তো তাহলে এখানে থাকবে -1, এখানে -2, এখানে 28 ফ্যাক্টোরিয়াল, এখানে +1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডুলো 31। দেখেন হয়ে গেল -1 -2, এগুলো যেহেতু 31-এর গুণিতক সেহেতু আমরা এগুলোকে ক্যান্সেল করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের কনগ্রুয়েন্ট মডুলাসের প্রপার্টিগুলো। তো এখন হচ্ছে আমরা এটাকে 2 লিখতে পারি না, তাহলে 2 × 28 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর হচ্ছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 28 ফ্যাক্টোরিয়াল প্লাস, এখানে আমি 31-একে 31, 28 ফ্যাক্টোরিয়াল 2 28 ফ্যাক্টোরিয়াল। আপনি এখানে একটা কাজ করতে পারেন, কি কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে যেমন 31-এর গুণিতকগুলো কেটে দিতে পারছেন, তেমনি 31টাকে আপনি আবার মানে 31টাকে আপনি আবার লিখতেও পারেন, ঠিক আছে। 31টাকে আপনি আবার লিখতেও পারবেন, মানে সেটা হচ্ছে কারণ এখানে 2 আছে, তো 2 × 28 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমার এখানে কিন্তু 1 আছে। ওকে, তো একটা কাজ করতে পারেন, এটাকে 1 টিক রাখেন। ওকে, 1 টিক রাখেন, 1 টিক রাখেন, এই 1 টিক রাখলাম না। আচ্ছা, আপনি যেমন 31-এর গুণিতককে ক্যান্সেল করতে পারতেছেন, আবার 31-এর গুণিতক আকারে লিখতে পারেন। তো আগের মতো আমরা ক্যান্সেল করতে পারবো না, দেখেন তো 0 মডুলো 31। তো আপনি চাইলে এই লাইন থেকে এই লাইন আসতে পারবেন না, এই তো 31 কাটে গিয়ে আগের লাইনটা পাচ্ছেন না, কারণ 31-এর গুণিতক নাও, 31-এর গুণিতক নাও, তো 31-এর গুণিতক। তো আপনি চাইলে এই লাইনে আসতে পারেন, বা এই লাইনটা আবার লিখতে পারেন এখানে, তো আপনি 31 আবার অ্যাডও করতে পারেন, তাই না? বুঝছেন কথা? এখানে 31টা অ্যাডও করতে পারেন। কেন অ্যাড করছি? কারণ আমাদের এখানে 2 আছে, তো আমি এখানে যদি 32 করে 2টা কমন নিতে পারতেছি, ঠিক আছে। কারণ আমাদের 28 ফ্যাক্টোরিয়ালটা সিঙ্গেল ভাবে লাগবে, কেন আমাদের 28 ফ্যাক্টোরিয়ালটা এখানে সিঙ্গেল ভাবে লাগবে, তো ওর সাথে কেউ থাকতে পারবে না। তার মানে হচ্ছে এখান থেকে আমি 2 কমন নিতে পারি, এটা 1 আর 31 মিলে 32। আবার বলতেছি এটা কিভাবে আসলো, আমি এই লাইন থেকে এই লাইনকে আসতে পারি না, 31-এর গুণিতক না এটা, তাহলে 31-এর গুণিতক হলে যেমন আমি এটাকে ক্যান্সেল করে আবার আগের লাইনে ফিরে যেতে পারি, তেমনিভাবে 31 অ্যাডও করতে পারি, ঠিক আছে। 31 অ্যাডও করতে পারি, অ্যাড করলে সেম আর কি, 31 কাটা গিয়ে আগের লাইন। ওকে, তো আমাদের 2টা কমন নিলে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16, এখানে আসবে 16, ঠিক আছে। 16 দেখুন 32 না, 31 আর 1 মিলে 32, 2 কমন নিছি, তাহলে আমাদের 32 হবে। তাহলে 0 মডুলো 31। তো আমাদের এখানে কিন্তু আর কাজ করা যাচ্ছে না। তো এখন কথা হচ্ছে আমি 2টাকে কি করব, তাই না, 2টাকে কি করতে পারি। আচ্ছা, 2টাকে উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ দিই, এদিকে তো 0, তাই না, এদিকে তো 0, সুতরাং 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 ইজ কনগ্রুয়েন্ট 0 মডুলো 31। কারণ আমাদের এদিকে গুণাকার আছে, আমি উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ দিই, এদিকে তাও 0 না, 0, তো এদিকে 0 যেহেতু, সেহেতু আমরা কি করতে পারি, এদিকে 0 যেহেতু আমরা কি করতে পারি অবশ্যই, কারণ আমি আগে কিন্তু পারি নাই, কেন দেখেন আমি এদিকে আগে কিন্তু পারি নাই, এখানে কিন্তু 2 আসছিল, এই দেখেন 2 একে 2, কিন্তু এদিকে তো 1 ছিল, যোগ 1 ছিল, তো আমি উভয় দিকে কি ভাগ দিতে পারবো, ভাগ দিতে পারবো না, কারণ আমাদের এরকম উভয় রাশি গুণাকার থাকতে হবে, তাই না। তাই এখনো না আমি 2 দিয়ে ভাগ দিতে পারতেছি, তখন আমি এখানে পারতাম না 2 দিয়ে ভাগ দিয়ে, এখানে 2 একে 2 আসছে না, এত 2, তো কিন্তু এখানে তো 1 ছিল, একটা এটা 1 ছিল, যোগ ছিল, তো আমি উভয় দিকে কি ভাগ দিতে পারতেছি, তো আমার থেকে 2টা কমন নিতে হবে, 2টা কমন নিলে তো আমি কি হবে, তো 2টা কমন নিতে গেলে 31-এর কি লাগবে, মাল্টিপল লাগবে এদিকে, তো এটা মানে হচ্ছে এই লাইন, তো আমি 2টা কমন নিলে এখন উভয় দিকে 2 দিয়ে ভাগ দিলে আমার এটা চলে আসছে, তাহলে এটাকে দিলাম 6 নাম্বার ইকুয়েশন।
তাহলে 28 ফ্যাক্টোরিয়াল লাগতেছে, 28 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসছি। এখন আমাদের এখানে হচ্ছে কি 16 আছে, তো আমাদের এখানে 233 লাগবে না, আমাদের এখানে 233 লাগবে, আমাদের এখানে 233 লাগবে কিন্তু এখানে। তাহলে আমি এখন এই দেখেন এটাও মডুলো 31, আমি যেমন আগের লাইনে এখানে কি করছিলাম 29 যখন এখানে বসিয়ে দিয়েছি তখন আমাদের এখানে 29, তো মডুলো একটা ও আসছে আর একটা আমি ও এখানে 233 কে আমি এভাবে লিখছি, মানে 29 এর গুণফল আকারে লিখছি, আর একটা হচ্ছে 31 এর গুণফল আকারে লিখছি 233 কে। তাহলে এখানে একটা মডুলো 29 ছিল বলে এখানে এখানে মডুলো সেম বলে আমি কি করতে পারছি, যোগ বিয়োগ করতে পারছি, যোগ বিয়োগ করে এটা এনে ফেলছি। এখন আমি এখানে 31 আছে, আবার এই লাইনেও 31 আছে, তাই না? তাহলে 6 আর এই 3 থেকে পাচ্ছি, তাহলে 6 আর 3 থেকে পাচ্ছি কি, এই 6 আর 3 থেকে পাচ্ছি আমি কি, 6 আর 3 থেকে আমি কি পাচ্ছি, যোগ করতে পারি না, যোগ বিয়োগ করতে পারি। তাহলে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 যোগ 233, 16 যোগ 233 ইজ ইকুয়াল টু ইজ কনগ্রুয়েন্ট টু 0। এখন বাম দিকে গুলো বাম দিকে যোগ, তাই না? 16 না, তাহলে যোগ 16, তারপর কি 16 কনগ্রুয়েন্ট মডুলো 31, দেখেন লিখে ফেললাম। এখন 16 বাদ যাবে না, উভয় দিকে আমি যদি কি রে, হ্যাঁ তাহলে উভয় দিকে যেহেতু 16 আছে 16 ক্যান্সেল করতে পারি। 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 223 ইজ কনগ্রুয়েন্ট টু 16 ক্যান্সেল করে এদিকে 0 মডুলো 31, দেখেন চলে আসছে। তাহলে একটা হচ্ছে 31 আসছে আর একটা হচ্ছে আমার এটা আসছে। এখন এই দুইটার কাজ, এখন এই কোন দুইটা, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ইকুয়েশন। তাহলে এই 7 আর এই 5, এখন এই দুটাকে মডুলো যদি গুণ দিই, মডুলো যদি গুণ দিই তাহলে মডুলো 89 না, আমাদের কি দেখাতে হবে বলেন তো? ও তার মানে হচ্ছে আমাদের এটা মানে হচ্ছে এই প্রমাণটা মানে কি জানেন, এই প্রমাণটা মানে হচ্ছে আমাদেরকে বলেছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 223 ইজ কনগ্রুয়েন্ট টু মডুলো 899, এখানে ধরেন 1 মনে ঠিক আছে। তো এটাই প্রমাণ করতে বলছে আর কি, আমাদের এটা দেখাতে বলছে আর কি, ঠিক আছে? এটা আমাদের দেখাতে বলছে, কিন্তু 1 হবে না 0 হবে, ঠিক আছে? কারণ 233 থেকে আবার বিয়োগ যাবে, ঠিক আছে? এখানে 0 হবে, ওকে, এটা 0 হবে। তো আমাদের এটা প্রমাণ করতে বলছে আর কি, এটা তো আমাদের এই মডুলের মধ্যে 298 থাকতে হবে না, তো এই 899 কে আমি 29 ইন্টু 31 গুণাকারে দুইটা মৌলিক সংখ্যার গুণাকারে লিখলাম আর কি। তো এখানে আমাদের কি হবে 0 ইন্টু মডুলো 29 ইন্টু 31, তার মানে হচ্ছে 29 আর 31 যদি গুণ দিই না তাহলে 899 পাবো, তাই না? এটা প্রমাণ করতে বলছেন আমাদের, এই তো এই লাইনটা প্রমাণ করতে বলছে মানে হচ্ছে এটা প্রমাণ করতে বলছে আর কি। তো আমাদের মডুলো বেটা 899 করার জন্য কি করতে হবে, 5 নং আর 7 নং কে এই মডুলো 31 আর এখানে মডুলো 29 এই দুটাকে গুণ দিলেই তো আমার 899 আসবে, তাই না? তো আমি সেটা ছোট করে এই পাশে দেখাচ্ছি, এক খাতায় দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এই আমাদের কি করতে হবে এখন 5 নং, এই 5 নং এন্ড কত 7 নং, তাই না? 7 নং, তাহলে এই 7 নং থেকে আমরা কি পাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখেন 20, দেখেন এদিকে আমাদের ও আছে কই, কোনটা এটা না এই তো এটা, হ্যাঁ দেখেন এদিকে আমার এই বাম পাশেও আছে, 28 প্লাস 33, এখানে 7 এর ও 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 23, তাহলে আমরা লিখতে পারি না 28 ফ্যাক্টোরিয়াল গুণ দিচ্ছি যে গুণ 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 223, তাই না? লিখতে পারি। তাহলে এরপর কি, এরপর হচ্ছে কনগ্রুয়েন্ট, এই দেখেন এবার কই, এই তো 5 নং 0 আছে, এখানে আমাদের 0 আছে, দেখেন 0 0, তাহলে 0 0 লিখেন 0 0, তাহলে 0 একবার, ঠিক আছে? শূন্যকে শূন্য দ্বারা গুণ দিলেও নিজে, ওকে। তারপর হচ্ছে আমাদের মডুলো 29 ইন্টু 31, তো 29 ইন্টু 31 গুণ দিলে 899 না। তো দেখেন মডুলের মধ্যে যদি গুণ হয়
এখানে বাম পাশেরটা একবারই বসে, ঠিক আছে। দেখেন শুধুমাত্র 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 223 একবারই বসছে না। হ্যাঁ, তাহলে এরপর কি করবেন, 228 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মডুলো কত 899। এই দুইটাকে গুণ দিলে কি হয়, 899 না, 899। তাহলে এখন এটা মানে কি, তো আমাদের কাজ শেষ, তো এটা দেখা দেওয়া সেম কথা। তো আমরা এটাকে একটু লিখতে পারি এভাবে, যেহেতু 899 তাহলে অবাহ্য না, তাহলে অবাহ্য 28 ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে প্লাস 233 ইজ ডিভিজিবল বাই 899, ঠিক আছে, ডিভিজিবল বাই ইজ 899। তার মানে এটা প্রমাণ করতে বলছে, মানে যে এটা ওকে, এটা সেম কথা। তো এ কে এভাবেও লিখতে পারি না, লিখতে পারি, অথবা বাংলা কথা এভাবেও বলতে পারি। তাহলে এটাই ছিল আমাদের সেই প্রমাণ। এদিকে কিন্তু 0 দিতে হবে, তো 0 আছে না উভয় দিকে, এই দেখেন এই 0 5 ননেরও 0, 5 নন আর 7 নন, তো 5 ননের 0 আছে, এদিকে 0 আছে। তো মডুলও কিন্তু সেম থাকতে, মডুলের মধ্যে মানে দুইটা মডুলের মধ্যে যদি গুণ হয়, দুইটা ভাজকের মধ্যে যদি গুণ হয়, ওই ভাজকগুলো শুধুমাত্র গুণ হবে। তো বাহ্যের মধ্যে কোনো কিছু কি হবে না, বাহ্যের মধ্যে কোনো ধরনের তফাৎ হবে না, তাই না, বাহ্যের মধ্যে কোনো ধরনের গুণটুন হবে না। কারণ আপনি দেখেন এই এটা হচ্ছে কত 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233, তো এটাকে আপনি কি দিয়ে ভাগ দিচ্ছেন 31। তো আপনি বলতেছেন এখন আপনি 29 দ্বারাও আর একটু বড় সংখ্যা দিয়ে ভাগ দিবেন, মানে আর একটু বড় সংখ্যা, মানে দেখেন এখানে কি কোনো কিছু গুণ হয়েছে, এই 29টা গুণ করার ফলে কি এখানে কোনো কিছু আবার কি গুণ করতে হয়েছে, হয় নাই। তার মানে ভাজকের মধ্যে গুণ হতে পারবে, ভাজকের মধ্যে আপনি ছাড়া আরেকটা গুণ দিতে পারেন না, তবুও কি ওর এখানে কিছু গুণ হচ্ছে, ওকে যে কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ দিতে পারবেন। তো 29 গুণ 31 আপনি করলেও এখানের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, এই দুইটা আমাদের একটাই, ঠিক আছে, বাহ্য একটাই, দেখেন বাহ্য একটাই। তার মানে হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল না। তো এটা প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণটা করে দিলাম। তাহলে এটা যে ডিভিজিবল হচ্ছে 899 দ্বারা, তা আমরা কিভাবে প্রমাণ করছি, উইলসন থিওরেম দ্বারা। তো উইলসন থিওরেমটা আপনার প্রমাণ করতে গেলে আমাদের 899 আছে, যেটা দ্বারা আপনাকে বিভাজ্য করতে বলে, যেটা দ্বারা আপনাকে ডিভিজিবল করতে বলা হয়, সেটা দ্বারা যেটা ভাজক হয় সেটাকে আপনি দুইটা মৌলিক সংখ্যার গুণাকারে লিখবেন, তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। যে কোনো অঙ্ক আসলে ওইটাকে দুইটা মৌলিক সংখ্যার গুণাকারে লিখবেন। এরপরে কাজ হচ্ছে আপনি পারবেন এটাকে কি করবেন, এটাকে এভাবে লিখবেন, ঠিক আছে, এই দুইটা ফরম্যাটে লিখবেন। লিখার পর হচ্ছে এখন এই দুইটার মানগুলো বসিয়ে বসিয়ে শুধুমাত্র কাজ করবেন। আর এখানে যেগুলা প্রপার্টি বলছি, কিভাবে কি হয়, কেন হয়েছে, এগুলো তো বুঝছেন। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।